ওখানে আরশোলা, ওখানে উচ্চিংড়ে, ওখানে তেলাপোকা, ওখানে কাঁকড়া বিছে সব ছিল। তারপরে আবার চিলেকা, সিলেকা নয় কিন্তু চিলেকা, এরা সবাই ছিল ওখানে। এগুলো হচ্ছে ন্যাকা কথা। সহজ সরল বাংলায় বললে এটা ওনার ন্যাকামি। উনি একজন বিকৃতকাম মানুষ। যে ধরনের কথা বলেন, যে ধরনের উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক, আপনাদের মতন পোর্টালের কাছে হোক, যে ধরনের নোংরা নোংরা কথা বলেন, খারাপ কথা অবলীলায় বলতে থাকেন, তার কারণটা একটাই, যে এই নোংরামি করে যদি কিছুটা টিকে থাকা যায়। কমিউনিস্ট প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন পুলিশের বন্দুকে কি নিরোধ পড়ানো আছে। খারাপ ভাবে নেবেন না কথাটা, যেটা বলেছিলেন আমি সেটা বলি। অনিল বসু বলেছিলেন গ্রামের মেয়েরা শাড়ি তুলে পশ্চাৎ দেখাবে মমতা। এটা হচ্ছে ওদের চরিত্র। ও এত মণিপুরি গেঁজা খেয়েছে হয়তো, সেই জন্য এরকম বলে। বাংলার এইসব গেঁজায় ওর এই নেশা হবে না। গেঁজাখোরের কথাবার্তা, এই কথার কোনো উত্তর হয়। দাদা, দিল্লির যন্তর মন্তর থেকে একদম সেই মিছিল একদম কলকাতায় সে আজ দেখা গেল, এবং সেই মিছিলে যারা সংবাদকর্মীরা, চিত্র সংবাদদাতা গেল, তাদেরকে উপর আক্রমণ চালানো। কি ওটা কোনো রাজনৈতিক দলের মিছিল ছিল না, ওটা জিহাদিদের মিছিল। ওখানে আরশোলা, ওখানে উচ্চিংড়ে, ওখানে তেলাপোকা, ওখানে বিছে, কাঁকড়া বিছে সব ছিল। তারপরে আবার চিলেকা, সিলেকা নয় কিন্তু চিলেকা, এরা সবাই ছিল ওখানে। এটা তাদের মিছিল ছিল, জিহাদিদের মিছিল ছিল, ওটা জামাতের মিছিল ছিল। সব তো টুপি আর দাড়ি ছিল মিছিলে। একটাও নিটের স্টুডেন্ট দরকার নেই, মাধ্যমিকের স্টুডেন্ট ছিল। একটা মাধ্যমিকের স্টুডেন্ট থাকলে সে কখনো কোনো রাজনৈতিক দলের পতাকাকে পা দিয়ে মারাতো না, এবং অকারণে পুলিশকে ইটপাটকেল মারতো না, সাংবাদিকদের জামা কাপড় ধরে টানতো না, তাদের মারধর করতো না। ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে তোমরা কোনো কথা বলেছো? ওই ঘটনার আগে অবধি হয়তো এই আন্দোলনকারীদের প্রতি তোমাদের একটা সিম্প্যাথি ছিল। ওই মুহূর্তের আগে নিজেরা নষ্ট করলো, কারণ এরা ছিল হুলিগানস। এদেরকে ধর্মতলার মোড়ে নিয়ে এসে শুলে দেওয়া উচিত। এরা সমাজের শত্রু। এরা অপরাধ কত বড় করেছে তা না, এরা থাকলে এরা বড় বড় অপরাধ। যে কেয়া ঘোষ শিলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন, এবং শিলেখা মিত্র বলছেন সেখান থেকে ভিডিও করে যে আমার চোখে চশমা ছিল না, বুঝতে পারিনি। এগুলো হচ্ছে ন্যাকা কথা। সহজ সরল বাংলায় বললে এটা ওনার ন্যাকামি। উনি একজন বিকৃতকাম মানুষ। যে ধরনের কথা বলেন, যে ধরনের উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক, আপনাদের মতন পোর্টালের কাছে হোক, যে ধরনের নোংরা নোংরা কথা বলেন, খারাপ কথা অবলীলায় বলতে থাকেন, তার কারণটা একটাই, যে এই নোংরামি করে যদি কিছুটা টিকে থাকা যায়। কিন্তু এটা যেটা করেছেন সব সীমা লঙ্ঘন করে ফেলেছেন। উনি বলেছেন আমি চশমা পরেছিলাম না, তারপরে উনি বলেছেন আমি সানগ্লাস পরেছিলাম। উনি যে রঙের চশমা পরবেন, উনি সেই রঙের পৃথিবী দেখতে চান? আসলে তা নয়, আসলে সেটা কমিউনিস্টদের নেচার। কমিউনিস্ট প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন পুলিশের বন্দুকে কি নিরোধ পড়ানো আছে। খারাপ ভাবে নেবেন না কথাটা, যেটা বলেছিলেন আমি সেটা বলি। অনিল বসু বলেছিলেন গ্রামের মেয়েরা শাড়ি তুলে পশ্চাৎ দেখাবে মমতা। এটা হচ্ছে ওদের চরিত্র। সেই কাজটাই করেছে, এটা কমিউনিস্ট চরিত্র। উনি বলেছেন পুলিশ লাঠি নিয়ে তাড়া করছিল, লাঠিচার্জ করছিল, তাই উনি দেখতে পাননি। আবার বলেছেন যে কটা ছেলে মেয়ে আমার ছবি তুলতে আসছিল, ওদের হাতে পোস্টারটা ছিল। আচ্ছা, যখন লাঠি নিয়ে তাড়া করে তখন কেউ পোস্টার নিয়ে কেউ ছবি তুলতে আসে? আপনি আমায় বলুন। উনি পোস্টারটা এরাম ধরেছেন, পেছন দিকে তো করে ধরেননি, সামনে দিকে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। ডান দিকে বাঁ দিকে কোনো লাঠি চার্জের চিহ্ন ছিল না। উনি বলেছেন ওই পোস্টারটা ওনার ভালো লেগেছে। উনি বলেছেন, আপনি লাইভটা শুনবেন, আমি সময় ব্যয় করে ওনার লাইভটা শুনেছি, কতটা নিচে নেমেছেন তার একটা হিসেব নিচ্ছিলাম। উনি বলেছেন এই পোস্টারটা আমার ভালো লেগে, শব্দটা বলেছে আন্দোলন হবে, চুল হবে। আন্দোলন হবে না, তোমায় ধরলে আন্দোলন হবে না, চুল হবে, কিচ্ছু হবে না। একটা শিয়াল কুকুরও কাঁদবে না, যে কুকুরগুলোর জন্য তুমি খাওয়া দাওয়াও বলো নাকি, তারাও কাঁদবে না তোমায়। এটা সমাজের পাপ। আপনাদেরকে দেখলাম যে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, অন্যদিক আগে বিনা অনুমতি। এটা তো সব এক। কালকে তো ওদের সবার মিটিং ছিল। INDI যে জোট করতে পারিনি, সেই জোট আরশোলারা করে দিয়েছে। কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, তার ভয়ে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ। ও এত মণিপুরি গেঁজা খেয়েছে হয়তো, সেই জন্য এরকম বলে। বাংলার এইসব গেঁজায় ওর এই নেশা হবে না। গেঁজাখোরের কথাবার্তা, এই কথার কোনো উত্তর হয় না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ 29-এ কিছু প্রভাব পড়তে চলেছে বা চিন্তার কোনো কথা? কি বলছেন? আরে ইট ইজ আ পজিটিভ। আচ্ছা, মমতা ব্যানার্জির পদত্যাগ, বাংলার 1 কোটি লোক রাস্তায় নেমেছিল, কি আরো বেশি হবে, দলের লোকেরা নেমেছিল। মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরও পদত্যাগ করেন, তাকে সরিয়ে দিতে হয়েছিল, বহিষ্কার করতে হয়েছিল। বাম জামানায় একাধিক প্রশ্ন ফাঁস হয়েছে, কে পদত্যাগ করেছে? ভারতবর্ষে এই মুহূর্তেও কেরালে
প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই মুহূর্তে পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রশ্ন নিটের ফাঁস হওয়ার পরেও রেজাল্ট কিন্তু সমকালে বেরিয়েছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, গত শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজ সেশন শুরু হয় প্রায় 100 দিন পরে, অথচ এখন 6 মাস করে সেমিস্টার হয়। 100 দিন পরে কলেজের ভর্তি হয়েছে ছেলেমেয়েরা। এটা তো নজির। কেউ কখনো পদত্যাগ করেনি। অন্তত কেউ তো পদত্যাগ করলেন, এত বড় অ্যাকশন নেয়নি কেউ। ফাস্ট ট্র্যাক করতে পরে হয়েছে, তার আগে অ্যারেস্ট হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তারপরেও পদত্যাগ করেছে। মানুষের ডিমান্ডকে সাড়া দিয়েছে। এতে ভোটের তো পজিটিভ এফেক্ট পড়া উচিত। এরা কেউ পদত্যাগ তো দূরের কথা, হ্যাঁ, এরা তো কিছুই করেনি, একজনকে গ্রেপ্তারও করেনি।